তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অতটাও ভালো নেই, মানে অতটা কি ভালোই নেই বলতে পারো। তাও আজকে একটা ছোট ব্লগ শুরু করলাম, ভাবছিলাম করবোই না, তাও আবার কি মনে হলো যে না, ছোট করেই একটুখানি করি, তোমাদেরকেও দেখাই যে কী পরিস্থিতিতে আছি। তো সেই জন্যই আবার ব্লগটা শুরু করলাম। তো ব্লগটা শুরু করেছি একদম সকাল সকাল চা দিয়ে। তো এমনি তো টুকটাক যে কাজগুলো করা হয় সেগুলো তো কমপ্লিট হয়ে গেছে। তো মানে মাথার মধ্যে একটা টেনশনও বলতে পারো বা মন খারাপও বলতে পারো, দুটোই হচ্ছে। তো যাই হোক, সব কিছু নিয়ে তো চলতে হবেই, কিছু করার নেই। তো তাও একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো তোমাদের কেমন লাগে। তো এই যে সকাল সকাল উঠে টুকটাক যেগুলো কাজ থাকে সেগুলো করে নিয়ে চলে এলাম এই যে রান্নাঘরে। তো তোমার দাদা ভাইয়ের আমার জন্য চা করে নিলাম। আর ছেলে তো এখন পড়তে গেছে, তো ও আসবে 9:30 9:30 সময়। তো ওই জন্য ওরটা রেখে দিলাম, আর আমি আর তোমার দাদা ভাই চা করে নিয়েছি। তো তোমার দাদা ভাই তো এই যে মানে সারা রাতই ঘুম হয়নি বলা যায়, দুজনের কারোরই, মানে টেনশনেই বলতে পারো। তো ওই যে এখন তোমার দাদা ভাই এরকম শুয়ে আছে, তো উঠে মুখ টুক ধুয়ে নিয়ে আবার এদিকে শুয়ে পড়েছে। আর আমি এদিকে দেখো বিছনা টিছনাগুলো কিছুই কিন্তু গুছাইনি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে দিদিভাই কিসের টেনশনের কথা বলছে বা কি হয়েছে। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সেটা, যে কিসের টেনশন। তো চলো, সারা রাত দুটো মানুষ কেউই ঘুমোতে পারিনি, এমন অসুবিধায় পড়েছি। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি অসুবিধায় পড়েছি বা কেন পড়েছি। তো চলো ততক্ষণে চাটা খেয়ে নিই। তো এই যে চা খেয়ে নিয়ে চলে এলাম বাইরে। তা আর আমি ওদিকে না ভাত আর ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, যেহেতু হচ্ছে ছেলে খেয়ে পরীক্ষা দিতে যাবে। তো ছেলে তো পড়তে গেছে, এখনও আসেনি। ও এসেই চান করে খেয়ে মানে স্কুলে চলে যাবে, যেহেতু পরীক্ষা চলছে। তো সেই জন্য সকাল সকাল ভাত আর ডাল সিদ্ধটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো তোমার দাদাভাই চা খেয়ে এসে না, ওই দেখো জাল নিয়ে পড়েছে, দেখেছো? তো জাল নিয়ে পড়েছে, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে না সারা বাড়িতে জল উঠে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ এই এতটা জল, তো অনেকটা জলই নেমে গেছে, আবার কেননা চলে আসবে এরকম একটা অবস্থা। তো সারা রাত তো এগুলো সব জলে থই থই ছিল। তো সকাল থেকে একটুখানি ওয়েদারটা ভালো দেখে হয়তো জলটা নেমে গেছে, কিন্তু মানে একদম ঘরের সই সই জল ছিল, জানো তো, ভয় লাগে। আর সারা রাত এত মুষলধারায় বৃষ্টি হয়েছে, সে আর কি বলবো। তো এই দেখো জল ভেঙে ভেঙে, দেখেছো এই ভাইটা বাড়িতে ঢুকছে, মানে এই ভাইটাদের বাড়ি আমাদের ঘরের পিছনে। তো দেখো রাস্তাতেই কত জল। আর তোমার দাদাভাই বলছে কি, এই যে জালগুলো বার করেছে, বলে এত জল, তাহলে জালগুলো পেতে দিই, মাছ দেখি মাছ ধরা যাবে। একে তো টেনশন যে ঘরে জল উঠে যায় কি না। তোমার দাদাভাই দেখো কি করছে। তো যাই হোক, এই দেখো এদিকটায় এত এত জল হয়ে গেছে, দেখেছো? আর এদিকটা একটুখানি উঁচু দেখে এদিকটায় আর জলটা ওঠেনি, মানে উঠেছিল, নেমে গেছে, যেহেতু রাস্তাটা একটু না ঢাল মতো আছে, তাই জলটা ওদিকে নেমে গেছে। তো এই ভাইটাকে এই যে বলছিলাম, যে ভাইটা বলছে যে এখানে মাছালা এসে দাঁড়িয়ে আছে। আমি তাহলে মাছালাকে একটা ফোন করো। তো ওকে আবার ওই জন্য ডাকতে এলাম যে মাছালাকে একটা ফোন করে দাও, যাতে মাছ নিয়ে এদিকে একটু আসে। তো কি রান্না করব জানি না, খেতে তো হবে, তাই না বলো? না খেয়ে তো আর থাকা যাবে না। আর এই দেখো আমার এই পাশটায় এত জল, দেখেছো? তো চারিদিকেই জল থই থই করছে, এরকম একটা অবস্থা। তো সারা উঠোনেই কিন্তু জল ছিল, জলটা অনেকটা নেমে গেছে। আর ওই যে তোমাদেরকে বললাম যে ভাত আর ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, ছেলে খেয়ে যাবে বলে। তোমার ডাল সিদ্ধ তো হয়ে গেছে, আর এদিকে ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে আমার। তো এই ভিডিওটা না আমি বেশি বড় করতে পারিনি, যেহেতু পরে না সারা মানে আবার সেই জলটা চলে এসেছিলো, মানে ক্যানেলের হচ্ছে গেট খুলে দিয়েছিল, আর পুরো জল বাড়িতে, জানো তো, একদম ঘরে ওঠে ওঠে অবস্থা, জানো তো, মানে বেলার দিকে। তো এখন তো দেখতে পাচ্ছ এই জলটা কম, পরে যে এতটা পরিমাণ জল হয়ে গেছে, সে আর কি বলবো তোমাদেরকে। তো এই দেখো কত জল, দেখেছো? তো অনেকটাই নেমে গেছে, এটা পুরো একদম বলা যায় হাঁটু অবধি জল ছিল। তো রাতে তো ভাবছিলাম যে ঘরেই বোধহয় জল উঠে যাবে, এরকম একটা পরিস্থিতি, যার জন্য টেনশনে না রাতে একদম ঘুম হয়নি, দুজনেই বসেছিলাম। আর তেমনি ঘর থেকেও জল পড়ছিল, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো তোমাদের।
তো যাই হোক, কী আর করা যাবে, তাই না বলো? তো এই যে আবার ওই ভাইটা মাছওয়ালা ভাইকে ডেকে দিল, তো চলো দেখি কি মাছ আছে। তো যাই হোক, একটু রান্নাবান্না করে খেতে তো হবে, তাই না? তো ভাইটার কাছে এসে দেখি যে শুধু রুই মাছ আর চিংড়ি মাছ রয়েছে। তো আমি রুই মাছটা তো ভালো লাগছিল না, তো ওই জন্য কটা চিংড়ি মাছই নিয়ে নিলাম। তো আজকের ব্লগটা এতটুকুনি, পরে আমি আর করতে পারিনি বন্ধুরা। কেমন লাগলো জানি।